আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমার ইউটিউবে যে সাবস্ক্রাইবারগুলো আছেন, ফেসবুকে যারা ফলোয়ার আছেন, তাদেরকে আমি আমার অন্তর থেকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক। আপনারা যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স আমার কাছে করছেন আর যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করতে চান, তাদের জন্য একটি সুখবর আছে। ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের আমরা কিছু আপডেট নিয়ে আসছি। যে মডিউলগুলো আমি তৈরি করেছি, হয়তো এখনও আপনারা কেউ জানেন না এই মডিউল সম্পর্কে। আমি কিছু মডিউল তৈরি করেছি, এটা পরীক্ষামূলকভাবে আমি রাখছি, পরীক্ষা চলতেছে। এই মডিউলগুলো অনেক উপকারে আসবে আপনাদের। আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন। একটা ইন্ডাকশান কুকার রিপেয়ার করার জন্য কিভাবে আপনারা শর্টকাটে ইন্ডাকশান কুকার রিপেয়ার করবেন, কিভাবে সহজে আপনারা বুঝবেন যে ইন্ডাকশান কুকারের যে সার্কিটটা আছে, এই সার্কিটের কোথায় ফল্ট আছে। এই সার্কিটে কোথায় ফল্ট আছে যদি আপনারা সহজে বুঝতে পারেন, তাহলে সহজে রিপেয়ারও করতে পারবেন। তাই ইন্ডাকশান কুকারে কিছু সেকশন আছে: পাওয়ার সেকশন, ড্রাইভ সেকশন, প্রোগ্রাম আইসি সেকশন এবং ডিসপ্লে সেকশন, আইজিবিটি সেকশন। এই কোন সেকশানে কি প্রবলেম আসলে কি ধরনের এরর কোড দেখায়, এগুলো অনেকেই জানেন না। ইন্ডাকশান কুকারের যে সার্কিটটা আছে, এই সার্কিটের যে মূল ডায়াগ্রাম আছে, টোটাল যে ডিজাইনটা করা আছে, এই ডিজাইনটা যদি আপনারা একবার মুখস্থ করতে পারেন, আপনাদের কাছে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং খুব সহজ হয়ে যাবে। এখন আমি কিছু মডিউল তৈরি করছি, যেমন পাওয়ার সেকশানে যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনারা খুব সহজে একদম অল্প সময়ে পাওয়ার সেকশন রিপেয়ার করতে পারবেন। এবং আইজিবিটি সেকশন অথবা প্রোগ্রাম সেকশন অথবা আপনার ড্রাইভ সেকশন, কোথাও কোনো ফল্ট আছে কিনা, এটা এই মডিউলের দ্বারা আপনারা বুঝতে পারবেন সহজে। এই মডিউলগুলো আমি পরীক্ষামূলকভাবে চালাচ্ছি এখন। পরীক্ষায় যদি রেজাল্ট ভালো হয়, এই মডিউলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। এবং ইন্ডাকশান কুকারের সার্কিটগুলো বর্তমানে আসতেছে খুবই ছোট, শর্টকাটে চলে আসতেছে। এবং ইন্ডাকশান কুকারের সার্কিটগুলো বেশিরভাগ যে সার্কিট আসতেছে এখন এসএমডি কম্পোনেন্ট লাগানো। এই এসএমডি কম্পোনেন্টের ভিতরে জিনার ডায়েট, ট্যানরেস্টার, ক্যাপাসিটার সেম একই রকম দেখতে এখন এমনভাবে তৈরি করে পাঠাচ্ছে কোম্পানি। অনেক নতুন টেকনিশিয়ানরা বুঝবেন না যে এটা ট্যানরেস্টার নাকি জিনার ডায়েট নাকি ক্যাপাসিটার। 3 ঠ্যাঙের ট্যানরেস্টার হয়ে থাকে, 3 ঠ্যাঙের জিনার ডায়েটও এখন বানাইছে কোম্পানি। তো এই ধরনের যে সার্কিটগুলো আসতেছে, আপনারা কীভাবে রিপেয়ার করবেন সহজে। এবং আমি যে মডিউলগুলো তৈরি করতেছি, এই মডিউলগুলো আপনাকে বলে দিবে যে আপনার পালসের প্রবলেম আছে, প্রোগ্রাম আইসি পালস দিচ্ছে কিনা, আইজিবিটি সুইচিং হচ্ছে কিনা, সব কিছু এই মডিউলের দ্বারা আপনারা বুঝতে পারবেন। এবং ইনফ্রারেডের জন্য আমি আরও একটি মডিউল তৈরি করতেছি। এই ইনফ্রারেডের যে সার্কিটটা আছে, খুবই ছোট সার্কিট থাকে। এই সার্কিটের ভিতরে যে প্রবলেমগুলো থাকে, এগুলো অনেকে রিপেয়ার করতে পারেন না। তো এই সার্কিটটা যদি নষ্ট হয়ে যায়, রিপেয়ার করা যদি সম্ভব না হয়, সার্কিটটা ফেলে দিয়ে আমার এই মডিউলটি লাগিয়ে দেবেন। ইনফ্রারেড কুকার ইনশাল্লাহ খুব ভালো চলবে এবং অল্প খরচে আপনারা রিপেয়ার করতে পারবেন। তো ঈদের পরে ইনশাল্লাহ ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স চালু হচ্ছে। আপনারা যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স করতে চান, ভর্তি হতে পারেন ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্সে। আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিচ্ছি আমার, এই নাম্বারে আপনারা আমার সাথে সরাসরি কথা বলে ইন্ডাকশান রিপেয়ারিং কোর্সে ভর্তি হতে পারেন। আর ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স আরও সহজ করার জন্য আরও আমরা কাজ করতেছি। এবং ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স আমরা ইতিমধ্যে 2টা ব্যাচ শেষ করেছি এবং প্রথম ব্যাচ আরেকটা চালু হচ্ছে। ঈদের পরে যারা জয়েন করতে চান জয়েন করতে পারবেন। ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ে আমরা নতুন কিছু আপডেট নিয়ে আসছি। কিছু পলিটেকনিক বা পলিটিক্স বা কিছু ডিভাইস, কিছু মডিউল দিয়ে আমরা ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স করাবো নতুনভাবে, যেন আপনারা আরও সহজে শিখতে পারেন, কাজগুলো সহজে মুখস্থ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা, ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স আমি বাংলাদেশে সর্বপ্রথম চালু করি। এরপরে আরও অনেকে চালু করছেন বা করবেন, আমার জানা নাই। তো যারা এই ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করান, আগে নিজে ভালো করে জানবেন, শিখবেন, বুঝবেন, তারপরে কোর্সটা করাবেন। এবং আমি ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স সর্বপ্রথমে এই বাংলাদেশে চালু করি। আর ইন্ডাকশান কুকারের যত যাবতীয় প্রবলেমের সমাধান আমি দিয়ে থাকি ইনশাল্লাহ। যতটুকু আমার স্বার্থের ভিতরে আছে, আমি যতটুকু বুঝি ততটুকু শেয়ার করি আপনাদের সাথে। আর
রাইস কুকারের যে তলাগুলো নষ্ট হয়ে যায়, এই রাইস কুকারের তলা আমি এই সর্বপ্রথম আবিষ্কার করছি। রাইস কুকারের তলাগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় না, কিন্তু আমার কাছে আপনারা পাবেন। আমি ইতিমধ্যে অনলাইনে এগুলা দিচ্ছি, মার্কেটেও কিছু কিছু মাল যাচ্ছে আমার, এগুলা আস্তে আস্তে অ্যাভেলেবল হয়ে যাবে। আমার এই রাইস কুকারের তলা দেখে আরও অনেকে হয়তো তৈরি করবেন, তো সমস্যা নাই। এটা হচ্ছে টেকনিশিয়ান ভাইদের জন্য, ইলেকট্রিশিয়ান যারা কাজ করেন রাইস কুকারে, তাদের অনেক ঝামেলা হয়ে যায় রাইস কুকারের তলা তৈরি করতে। রাইস কুকারের তলা কোনোরকম টিনমিন কেটে বানান, কিন্তু কয়েলটা যে সেট করবেন, এর যে স্ক্রুপের জায়গাগুলো থাকে সেগুলো আপনারা একইভাবে ছিদ্র করতে পারেন না। তো আমি এই রাইস কুকারের তলায় সব কিছু সেট করে দিয়েছি। আপনি খুব সহজে কয়েলটা বসাতে পারবেন রাইস কুকারের তলায়। এবং রাইস কুকার যে কয়েলগুলো হয়ে থাকে, কমন যে কয়েল এবং আনকমন যে কয়েল, সব কয়েলই কিন্তু এই রাইস কুকারের তলার ভিতরে সেট করতে পারবেন। আমি সেইভাবেই তৈরি করছি, এবং সম্পূর্ণ জিআই সিট এবং মেট সিট দিয়ে তৈরি করা রাইস কুকারের তলা। এই রাইস কুকারের তলা সহজে জং ধরবে না, এবং অনেক মোটা সিট দিয়ে তৈরি করা। তো আপনারা রাইস কুকারের তলাগুলো নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব নাম্বার, এবং ভিডিওতেও নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনারা আমার সাথে যোগাযোগ করে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স জয়েন করতে পারেন, এবং আপডেট ইন্ডাকশান কুকারের কিছু আসলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মার্কেটে অনেক সার্কিট আসতেছে আপডেট, যেগুলো আপনারা দেখলে ঘাবড়ে যাবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন। সব এসএমডি কম্পোনেন্ট লাগানো, এবং এসএমডি ট্রানজিস্টর, এসএমডি রেজিস্ট্যান্স, এসএমডি জেনারেটর কীভাবে আপনারা বুঝবেন যে এটি জেনারেটর কি, এসএমডি ট্রানজিস্টর, এসএমডি পিএফ ক্যাপাসিটার, এগুলোর নাম্বার কি করে বের করবেন, এসএমডি আইসির পরিবর্তে অন্য আইসি কীভাবে লাগাবেন, সব কিছু আপডেট আমি একটি কমপ্লিট কোর্স করাবো আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।